শুরু হলো একটি নির্ভরযোগ্য সংসদের প্রথম অধিবেশন। যাত্রা শুরু হলো আলহামদুলিল্লাহ। তবে রাষ্ট্রপতির বক্তব্যকে ইস্যু করে সংসদে ওয়াকআউট ঘোষণা ও দ্বিচারিতা করতে দেখা গেছে প্রথম অধিবেশনে। রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সূচনায় ভাষণ প্রদানের জন্য সংসদ কক্ষে আগমন করবেন। সংসদে ওয়াকআউটের প্লাকার্ড হাতে প্রতিবাদ জানান তারা। শুরু থেকেই শাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ নিয়ে উদ্বিগ্ন ও আগ্রহ প্রকাশ পায় বিরোধী দলীয় নেতাদের চোখে মুখে। ঠিক সেই সময় হাতে প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে ঘোর প্রতিবাদ জানান তারা। ভাষণ শুরুর সময় প্রতিবাদে ফেটে পড়েন তারা। ভাষণে বলতে থাকেন, ফ্যাসিবাদ চলবে না, জুলাইয়ের গাদ্দার, গেট আউট চুপ্পু। তবে শাহাবুদ্দিন চুপ্পু তার ৫০ মিনিটের ভাষণে আওয়ামী লীগের শাসনকে ফ্যাসিবাদ, আইন শৃঙ্খলাকে দলীয়করণ, বিএনপি সরকারের ভূমিকাকে প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন। রক্তের সিঁড়ি বেয়ে দীর্ঘ ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই মহান জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। সংসদ নয়, এর বাহিরেও সাংবাদিকদের কাছে গিয়ে ওয়াকআউটের কারণ ও বিষয়বস্তু বর্ণনা করেছেন বিরোধী দলের নেতাকর্মীরা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই ওয়াকআউটে ফুটে উঠেছে উগ্র ও দ্বিচারিতামূলক আচরণ। ৫ আগস্ট বঙ্গভবনে শপথ নেওয়ার সময় তাদের ভেতরে কোনো রকমের দ্বিচারিতা বা উগ্র আচরণ দেখা যায়নি। সাদরে গ্রহণ করেছেন নেতৃত্ব। তবে আজ কেন জামাতের সাথে জোট হয়ে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে এইভাবে গর্জে ওঠা সত্যিই তো প্রশ্নবোধক, এমনই মন্তব্য করেছেন বিএনপির সদস্যরা। সংশ্লিষ্ট আছেন তারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাও ছিলেন। তারা তো রাষ্ট্রপতির কাছে বঙ্গভবনে গিয়ে শপথ নিয়েছেন। তো আজকে সংসদে ধরেন আলোচনায় থাকার জন্য কিংবা পাবলিককে দেখানোর জন্য দাবি রেজ করলে হবে না। সে সময় যদি তারা আপনার সিদ্ধান্ত নিত যে আমরা ফেসিবাদের রাষ্ট্রপতির কাছে শপথ নিব না, তাহলে গার্ডস বোঝা